Ladies and gentlemen, welcome to PRC Foundation. How are you? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো গাইস, আজকে আমরা ক্রাইম এন্ড পানিশমেন্ট এই নভেলটার একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সেটা হলো ডিসকাস দ্য আইরনিস অফ দ্য নোভেল ক্রাইম এন্ড পানিশমেন্ট। তো গাইস, এই লেকচারটা নোট পাওয়ার জন্য তোমরা আমাদেরকে ফোন করতে পারো, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, বা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে নোটটা কালেক্ট করতে পারো। তো গাইস, ক্রাইম এন্ড পানিশমেন্ট এই নভেলটা লিখেছেন একজন রাশিয়ান অথর, তার নাম হচ্ছে ফিওডর ডস্টয়েভস্কি। ফিওডর ডস্টয়েভস্কির লাইফ ডিউরেশন হচ্ছে 1821 টু 1888, অর্থাৎ 1821 সাল থেকে 1881 সাল পর্যন্ত। তো গাইস, ফার্স্ট অফ অল আমরা আইরনি সম্পর্কে একটু আলোচনা করে নিই। আইরনি বলতে আসলে কি বুঝি? আইরনি স্ট্যান্ডস ফর ইনকংগ্রুয়েন্সি বিটুইন এক্সপেকটেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট। ইনকংগ্রুয়েন্সি বিটুইন এক্সপেকটেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট মিন্স, ইনকংগ্রুয়েন্সি শব্দের অর্থ হচ্ছে অসামঞ্জস্যতা, ভারসাম্যহীনতা, অর্থাৎ প্রত্যাশা এবং অর্জনের মধ্যে যে অসামঞ্জস্যতা, সেটাকেই আইরনি বলা হয়ে থাকে। আইরনি ডিফারেন্ট টাইপস এর হয়ে থাকে, যেমন ড্রামাটিক আইরনি, আইরনি অফ সিচুয়েশন, আইরনি অফ ফেট, এক্সেট্রা। তো গাইস, এখানে ফিওদর দস্তয়েভস্কি কিন্তু ড্রামাটিক আইরনিটাকে মূলত ব্যবহার করেছেন, বাট এখানে আমরা ড্রামাটিক আইরনির পাশাপাশি আইরনি অফ সিচুয়েশন, আইরনি অফ ফেট এগুলোও কিন্তু পেয়ে থাকি। তো ড্রামাটিক আইরনি বলতে আসলে আমরা কি বুঝি? ড্রামাটিক আইরনিটা হচ্ছে কি গাইস, যেখানে ক্যারেক্টার্স যে বিষয়ে কথা বলবে সেই বিষয় সম্পর্কে অডিয়েন্সরা বা রিডার্সরা আগে থেকেই অবগত থাকবে, কিন্তু ক্যারেক্টার্সের অবগত থাকবে না। ইন ইংলিশ উই ক্যান সে দ্যাট ড্রামাটিক আইরনি মিনস দ্য আনকনসিয়াসনেস অফ দ্য ক্যারেক্টার about any issue or incident, but the readers are well concerned of the issue or incident. That is dramatic irony. তো 1866 সালে সর্বপ্রথম প্রকাশিত এই নভেলটাই ফিওডর ডস্টয়েভস্কি খুব চমৎকারভাবে আইরনি ব্যবহার করেছেন। আর এই আইরনিগুলোকে আমরা কিছু পয়েন্ট আউট করে ডিসকাস করলেই আমাদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা আইরনিটা যেখানে দেখতে পাই সেটা হচ্ছে প্ল্যানিং অফ দ্য প্রোটাগনিস্ট। প্ল্যানিং অফ দ্য প্রোটাগনিস্ট, এই নভেলটার প্রোটাগনিস্টের নাম হচ্ছে রাসকোলনিকভ। রাসকোলনিকভ হচ্ছে এই ক্রাইম এন্ড পানিশমেন্ট এই নভেলটার প্রোটাগনিস্ট। তো এই রাসকোলনিকভ হচ্ছে এসটি পিটার্সবার্গে বাস করে, এবং সে একটা ফর্মার ল স্টুডেন্ট অফ এসটি পিটার্সবার্গ ইউনিভার্সিটি। তো এখানে গাইস, এসটি পিটার্সবার্গ ইউনিভার্সিটির এই ফর্মার ল স্টুডেন্ট, সে খুব অর্থনৈতিক খারাপ অবস্থার মধ্যে দিয়ে তার লাইফটা যাচ্ছে, এবং খুবই খুবই দৈন্যতার মধ্যে তার লাইফ যখন সে অতিবাহিত করছে, তখন সে পরিকল্পনা করছে যে এই প্রভার্টি থেকে, এক্সট্রিম প্রভার্টি থেকে সে কিভাবে মুক্তি পাবে। আর সেই মুক্তি পাওয়ার জন্য সে একটা পরিকল্পনা করে যে পিটার্সবার্গের যে একটা পণ ব্রোকার আছে। পণ ব্রোকার শব্দের অর্থ হচ্ছে যারা বন্ধকি জিনিস রাখে, যেমন আমাদের প্রেক্ষাপটে হচ্ছে স্বর্ণকাররা, এদেরকে আমরা পণ ব্রোকার বলতে পারি। যদিও এরা শুধু স্বর্ণের জিনিস রাখার বিনিময়ে তোমাকে টাকা দেয়, বাট দে আর অলসো এ কাইন্ড অফ পণ ব্রোকার। তো এই একটা পণ ব্রোকার যার নাম হচ্ছে অ্যালিওনা, এই অ্যালিওনাকে হত্যার মাধ্যমে তার সম্পদকে লুট করে তার ভাগ্যের পরিবর্তন করবে। কিন্তু এখানে ঘটলো কি, অ্যালিওনাকে হত্যার মাধ্যমে সে তো তার ভাগ্যের উন্নয়ন করতেই পারলো না, বরং এই অপরাধের শাস্তি থেকে বাঁচার জন্য তার মেন্টাল অ্যাঙ্গুইশ অ্যান্ড ডিলেমাস এগুলো শুরু হয়ে গেল, এবং সে ব্যাপকভাবে সাফারিংস এর মধ্যে পড়ে গেল। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আইরনি অফ ফেট। এই প্ল্যানিং এর মাধ্যমে আইরনি অফ ফেট পাচ্ছি, যে তার পরিকল্পনা কি ছিল আর কি হয়ে গেল। তো গাইস, নেক্সট পয়েন্ট আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে ক্রাইম সিন। এই নভেলের যে ক্রাইম সিন রয়েছে, এই ক্রাইম সিনের মধ্যে আমরা কিন্তু দুইটা আইরনি পাই। এক নম্বর হচ্ছে আইরনি অফ সিচুয়েশন, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ড্রামাটিক আইরনি। আইরনি অফ সিচুয়েশন কিভাবে, যে এই রাসকোলনিকভ কি করলো, সে পরিকল্পনা করলো যে কোন দিন অ্যালিওনা একা থাকবে তার অ্যাপার্টমেন্টে, আর সেই দিন গিয়ে সে তাকে হত্যা করবে। অ্যালিওনা যে বিল্ডিংটাতে থাকতো, সে বিল্ডিং এর 4th ফ্লোরে তার অ্যাপার্টমেন্ট। আর এখানে রাসকোলনিকভ জানতে পারলো যে অ্যালিওনা একা থাকবে একদিন 7টা থেকে 8টার মধ্যে, কারণ তার হাফ সিস্টার লাইজাভেটা বন্ধকি বিজনেসের কাজে বাইরে থাকবে, 1 ঘন্টা ব্যস্ত থাকবে। আর রাসকোলনিকভ কি করলো, ওই দিনে ঠিক 7টা একটু পরেই সে কি করলো, 7:15 বা 20-এর দিকে ন্যারেটরের বক্তব্য অনুযায়ী বা ন্যারেটরের বর্ণনা অনুযায়ী। তো গাইস, এখানে আরো একটা বিষয় বলে রাখি, এখানে থার্ড পারসন অমনিসিয়েন্ট ন্যারেটিভ পার্সপেক্টিভটাকে ব্যবহার করা হয়েছে। তো এই অমনিসিয়েন্ট ন্যারেটিভ বলতে আমরা যেটা বুঝি যে সব জায়গাতেই ন্যারেটরের একটা অস্তিত্ব বিরাজমান থাকবে, এটাই হচ্ছে
অমনিসিয়েন্ট ন্যারেটিভ পার্সপেক্টিভ। তো সে গিয়ে কি করলো, অ্যালিওনাকে হত্যা করলো এবং একটা কুড়াল দিয়ে সে হত্যা করলো, দুইবার তাকে আঘাত করে তার মাথায় এবং হত্যা করে তাকে লুট করা শুরু করলো। তো অ্যালিওনা তার গলাতে সবসময় একটা পার্স রাখতো, আর সেই পার্সের সাথে আসলে গলাতে তার আরো দুইটা ক্রস ঝুলানো থাকতো। সে পার্সটা খুলতে গিয়ে ক্রসটাও বের হয়ে আসে এবং সেটাকে তার শরীরের উপরে নিক্ষেপ করে সে কি করলো, যে এখানে তাকে লুট করার জন্য তার চাবিটা নিয়ে বিভিন্ন ডয়ার খুলতে লাগলো এবং কিছু জিনিসপত্র তার পকেটে নিতে পারছিল। কিন্তু পরবর্তীতে দেখলো যে লাইজাভিটা এসে উপস্থিত হয়ে বিলাপ করতে শুরু করেছে, আর এই অপরাধটাকে ঢাকার জন্য কিন্তু লাইজাভেরিটাকেও কি করতে হলো, রাসকোলনিকভকে হত্যা করতে হলো। তাহলে দেখো এখানে আইরনি অফ সিচুয়েশন কি জন্য, তা আইরনি অফ সিচুয়েশনটা বা আইরনি অফ ফেটও আমরা এটাকে বলতে পারি। কেন গাইস? কারণ রাসকোলনিকভের আইডিয়া কি ছিল বা সিচুয়েশনটা কেমন কেমন হবে, তার কাছে প্রত্যাশাটা যে সে যাবে চট করে গিয়ে অ্যালিওনাকে মেরে পট করে তার জিনিসপত্র লুটে নিয়ে চলে আসবে। কিন্তু এখানে কি হলো, একটা অপরাধকে ঢাকার জন্য সে লাইজাভেটার মতো একটা ইনোসেন্স লেডি, ও দুভাই ইনোসেন্স, তাকে হত্যা করতে হলো। তো এখান থেকে আমরা এই আইরনি অফ সিচুয়েশনটার মাধ্যমে দেখতে পাই যে ডস্টয়েভস্কি যেটা বুঝিয়েছেন যে একটা অপরাধ করলে অপরাধের সিলসিলা শুরু হয়ে যায়, এটাই হচ্ছে তার প্রমাণ। এরপরে আমরা দ্বিতীয় নম্বর আইরনি এখানে যেটা পাই সেটা হচ্ছে ড্রামাটিক আইরনি। তো ড্রামাটিক আইরনি কিভাবে, তো রাসকোলনিকভ হত্যা করার পরে যখন ওখান থেকে পালিয়ে চলে আসবে তখন দেখতে পেল যে একজন আসছে হচ্ছে অ্যালিওনার অ্যাপার্টমেন্টের দিকে। এখানে আমরা এটাকে তোমরা ইয়াং ম্যান হিসেবে উল্লেখ করে লিখবে তাহলেই হবে, ক্যারেক্টারের নাম অত মাথার মধ্যে নিয়ে বেশ বেবাজাই টেনশন বাড়ানোর দরকার নেই। তো এসে তখন রাসকোলনিকভ কি করলো, যে দরজাটা আটকে দিয়ে ভিতরে চুপ করে থাকলো যে ওই লোকটা চলে গেলে সে পালাবে। তো এসে ওই লোকটা জোরে জোরে নাম ধরে ডাকছিল অ্যালিওনা এবং লাইজাভেটার, কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স আসছিল না। তো এখানে এই যে ড্রামাটিক আইরনির মাধ্যমে কি করা হয়েছে, দেখো ক্যারেক্টার যখন নাম ধরে ডাকছে তখন অলরেডি অডিয়েন্সরা জানে যে মার্ডারার হচ্ছে ভিতরে রয়েছে এবং এই দুইজন মহিলা কিন্তু মরে গিয়েছে। এই ড্রামাটিক আইরনির মাধ্যমে নভেলিস্ট এখানে যেটা করেছে সেটা হচ্ছে সাসপেন্স অফ দ্য প্লট, এটাকে বৃদ্ধি করেছে যে আসলে এখন রাসকোলনিকভ কি হবে, এর অবস্থাটা কি হবে, কি রেড হ্যান্ডেড ধরা পড়বে, হাতে নাতে ধরা পড়বে, না এই হাতে নাতে ধরা পড়া থেকে বাঁচার জন্য সে এই ইয়াং ম্যানকে হত্যা করবে। তো যাই হোক, এইভাবে ড্রামাটিক আইরনিটাকে এখানে ব্যবহার করা হয়েছে। তো গাইস, নেক্সট পয়েন্ট হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার। মেন্টাল ডিসঅর্ডারটা আসলে বেসিক্যালি কি, মেন্টাল ডিসঅর্ডারটা হচ্ছে রেজাল্ট অফ দ্য ক্রাইম। এ রেজাল্ট অফ দ্য ক্রাইম হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার, দ্যাট ইজ টোটালি আইরনিক্যাল। কিভাবে এটা আইরনিক্যাল দেখো, এবং এখানে কিন্তু ড্রামাটিক আইরনির ব্যবহারও রয়েছে। তো রাসকোলনিকভ কি কখনো ভেবেছিল যে সে হত্যা করার পরে তাকে এরকম মানসিক যন্ত্রণার মধ্যে ভুগতে হবে? সে তো অর্থ সম্পদ চুরি করে তার ভাগ্যের পরিবর্তন করতে পারলোই না, আরো ভাগ্যটা কি ডেটোরিয়েট হতে থাকলো এবং সে তার সেন্স হারিয়ে ফেললো, সে তার মেন্টাল সাফারিংসে ভুগতে শুরু করলো এবং এতটা পর্যায়ে সে সেন্স হারিয়ে ফেললো যে এখানে ন্যারেটিভের বর্ণনা অনুযায়ী সে 4 দিন পর্যন্ত অবচেতন অবস্থায় ছিল এবং তার ঘনিষ্ঠ বন্ধু এবং বিশ্বস্ত বন্ধু রেজমেখিয়ান কিন্তু তাকে সেবা যত্ন করে সুস্থ করেছে। সুস্থ হওয়ার পরে সে রেজমেখিয়ানকে প্রশ্ন করছে যে আমার অবচেতন সম্পর্কে আমাকে কেন কিছু বলনি। এটা শুনে রাজমেখিয়ান কিন্তু একটু আশ্চর্য হয় যে হয়তো রাসকোলনিকভ কোনো মহিলা সম্পর্কে কথা বলছে এবং সে তাকে বলে যে তুমি কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাতে চাচ্ছ। এখানে বিষয়টা দেখো যে আসলে সে লুকাতে চাচ্ছে, আর এই বিষয়টা সম্পর্কে অডিয়েন্সরা অলরেডি জানে। কিভাবে জানে, যে রাসকোলনিকভ 2টা হত্যা করেছে, কিন্তু এই সিক্রেটটা সে কাউকে বলতে চায় না। তো এই সিক্রেট সম্পর্কে রাজমেখিয়ান কথা বলছে, কিন্তু সে কিন্তু এই বিষয়ে জানে না। তাহলে এইভাবে এখানে ড্রামাটিক্স আইরনি ব্যবহার করার মাধ্যমে নভেলিস্ট কি করেছে, যে সাসপেন্সটাকে আরো বৃদ্ধি করেছে। কিভাবে, যে সিক্রেটটা আসলে কিভাবে কোন অবস্থায় প্রকাশিত হবে। কারণ রাজমেখিয়ানের মতো একজন গুরু ঘনিষ্ঠ বিশ্বস্ত বন্ধুর কাছেও কিন্তু এখানে রাসকোলনিকভ স্বীকার করছে না যে সে আসলে কোনো হত্যা করেছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে এখানেও আইরনি রয়েছে। পরবর্তী পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রফেশন অ্যান্ড রিলেশনশিপ। প্রফেশন অ্যান্ড রিলেশনশিপের মধ্যে আইরনি এখানে রয়েছে। দেখো প্রফেশন অফ রিলেশনশিপের মধ্যে আইরনিটা কিভাবে, তো রাসকোলনিকভ এই রাশিয়ান নভেলের হচ্ছে হিরো, আর এই রাশিয়ান নভেলের হিরোইনের নাম হচ্ছে সোনিয়া। তো সোনিয়া এই হচ্ছে অপ্রাপ্তবয়স্ক বা কম বয়সে একজন হিরোইন। সে কি করেছে, তার পরিবারকে ভরণ পোষণ করার জন্য
কি করতে হয়েছে, প্রস্টিটিউশন, দেহ ব্যবসায় নামতে হয়েছে, এবং সেই ঘোষণাটা তার বাপ দিচ্ছে। তার বাপের নাম হচ্ছে মার্মেলেডভ এই ঘোষণা দিচ্ছে রাসকোলনিকভের কাছে যে তার মেয়ে সোনিয়াকে কি করতে হয়েছে, প্রস্টিটিউশন প্রফেশন নিতে হয়েছে বাধ্যতামূলকভাবে। তো এখানে দেখো আইরনিটা কিভাবে দেখানো হচ্ছে। প্রফেশন হচ্ছে সম্মানের, প্রফেশন হচ্ছে রিজিকের, প্রফেশন হচ্ছে মাথা উঁচু করে বাঁচার একটা ব্যাপার, কিন্তু এখানে সোনিয়ার প্রফেশনটা কি, তাকে বাধ্যতামূলকভাবে প্রস্টিটিউশন গ্রহণ করতে হয়েছে। সো হোয়াট আইরনি অফ ফ্যাট, what an irony of fate has been applied here in this place by the novelist. তো এরপরে আবার কি যে রিলেশনশিপের মধ্যে কিভাবে আইরনি দেখানো হচ্ছে সেটা দেখো। যে মার্মেলেডভ বলছে যে তার বউর সাথে তার ব্যাপক পরিমাণে খারাপ সম্পর্ক রয়েছে, আর সে এটাও বলছে যে আমার বউ আমার উপরে খেপে গেলে আমার চুল ধরে টেনে আমাকে ভিতরে নিয়ে যায়, বাড়ি থেকে বের করে দেয়। তাহলে এই যে রিলেশনশিপ, এই রিলেশনশিপ যদি দাম্পত্য জীবনে থাকে তাহলে কিভাবে এই দাম্পত্য জীবন সুখের হতে পারে। এর বাইরে অনেক ক্যারেক্টার দেখানো হয়েছে রিলেশনশিপের মাধ্যমে, যেটা আইরনিক্যাল, এটা নিজ দায়িত্বে ফাইন্ড আউট করে নেবে। লাস্টলি আমরা যে বিষয়টা পাই আইরনির, সেটা হচ্ছে এপিলগ অফ দ্য নভেল। এপিলগ অফ দ্য নভেলেও আইরনিটা দেখানো হয়েছে। কারণ কি, দুইটা মার্ডার এর রেজাল্ট বা ট্রায়াল ফলাফল হিসাবে মাত্র 8 বছরের সশ্রম কারাদণ্ড প্রোটাগনিস্টকে দেওয়া হয়েছে। তাহলে এই ট্রায়ালটার মাধ্যমে এটা কি আমরা জাস্টিস বলতে পারি, না এটাকে আমরা কি বলবো যে এটা যে ফ্র্যাঙ্ক কনফেশনের কারণে এটার শাস্তিটা কমে এসেছে। আসলে ফ্র্যাঙ্ক কনফেশনটা হলো কখন, আফটার এ লং টাইম অফ মেন্টাল সাফারিং এটা কিন্তু ফ্র্যাঙ্ক কনফেশন হয়েছে। তো এটাও একটা আইরনিক ব্যাপার, আর এইভাবে আইরনিগুলোকে প্রেজেন্ট করা হয়েছে। তো গাইস, এই লেকচারটা থেকে তোমরা যদি যারা পরিমাণ উপকৃত হও তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং জুনিয়রদেরকে ইনফরমেশন জানাবে। আর লেকচারটা নোট পাওয়ার জন্য আমাদেরকে ফোন করতে পারো। পরবর্তী লেকচার পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ এ গুড ডে।